তো আজকে আমরা শিখব পাই ডায়াগ্রাম, এমএস এক্সেলে পাই ডায়াগ্রাম। এর জন্য একটা ডেটা দেওয়া থাকবে, সেটাকে এমএস এক্সেলে তুলে নিতে হবে। দেন পুরোটাকে সিলেক্ট করতে হবে, করার পর ইনসার্টে যাব, গিয়ে পাই যে কোনো একটা ডিজাইন আমরা ক্লিক করলাম। এটা জানুয়ারি মাসে চলে আসলো। দেন আমরা মাউসের রাইট ক্লিক চিপে ধরে জানুয়ারি মাসটাকে সিলেক্ট করব, তাহলে শুধু জানুয়ারি মাসেরটা আসবে। দেন ডিজাইনে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে দেব। এরপরে আমাদের দরকার হচ্ছে ফেব্রুয়ারি মাস। সেমভাবে আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করব, করার পর ইনসার্টে যাব, গিয়ে পাই এটাতে ক্লিক করলাম। এবার আমাদের দরকার ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসটাকে সিলেক্ট করতে হবে। মাউসের রাইট ক্লিক চিপে ধরে এটাকে আমরা সিলেক্ট করলাম, চলে আসলো ফেব্রুয়ারি। ডিজাইনটা আমি সেম আগের মতোই দিচ্ছি। তো এইভাবে আমরা পরের দুটোই করব। এটাকে সাজিয়ে নিলাম, দেন আবার পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করলাম, করার পর ইনসার্ট, পাই, দেন ডিজাইন। এবার মার্চটা দরকার, সেজন্য আমরা মার্চটাকে শুধু সিলেক্ট করব, চলে আসলো। দেন ডিজাইনে গিয়ে এটাকে ক্লিক করলাম। তোমরা এক্সামে আসলেও যা ডিজাইন রাখবে সবগুলোর যেন একই রকম ডিজাইন হয়, কালারও যেন একই হয়। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এবার সেমভাবে আমাদের এপ্রিল মাসের দরকার। সেমভাবে আমরা পুরোটা সিলেক্ট করে পাইয়ে যাব, দেন একটা ডিজাইনে ক্লিক করব। তারপর মাউসের লেফট ক্লিক হবে, লেফট ক্লিক চিপে ধরে এপ্রিলটাকে সিলেক্ট করলাম। তো এটা চলে আসলো। ডিজাইনে গিয়ে সেম ডিজাইন আমরা দিয়ে দিলাম। তাহলে কি করব, পুরোটাকে সিলেক্ট করে যেই মাসটা লাগবে সেই মাসটাকে আমরা মাউসের লেফট ক্লিক চিপে ধরে সিলেক্ট করলেই সেই মাসটার পাই ডায়াগ্রাম ক্রিয়েট হয়ে যাবে। তারপর এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। পরীক্ষা আসলে এইভাবেই করবে তোমরা। আর মনে রাখবে সবগুলোর জন্য কালার সেম হয় আর ডিজাইন সেম হয়। তারপর এটাকে ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে হবে, ওয়ার্ড ফাইলে নিয়ে গিয়ে সেভ করতে হবে। তো এই কাজটা হয়ে গেল। এটা একটু সাজিয়ে নিচ্ছি আমি। দেন এটাকে ওয়ার্ডে নিয়ে যেতে হলে কি করতে হবে, আমাদের কপি করতে হবে। কপি করে ওয়ার্ডে গিয়ে পেস্ট করতে হবে। তো আমি জানুয়ারিটা নিয়ে যাচ্ছি, এটাতে গিয়ে রাইট ক্লিক করে কপি, দেন ওয়ার্ডে গিয়ে কিবোর্ডে কন্ট্রোল ভি, তাহলেই পেস্ট হয়ে যাবে। দেন এখানে ক্লিক করে কিপ সোর্স ফরম্যাটিং করলাম, করার পরে এটাতে ক্লিক করলাম, দেন ফরম্যাটে যাব, গিয়ে শেপ আউটলাইনে গিয়ে প্রথমে আউটলাইন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো আউটলাইন দিয়ে দেবে। আমি আউটলাইনের কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা পুরো তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কীরকম ডিজাইন করতে চাও। তারপর আমি এটা পজিশন ঠিক করছি। পজিশনে গিয়ে যে কোনো একটা পজিশনে ক্লিক করলাম। এটা পজিশন ঠিক না করলে কি হবে, এটা মুভ করা যাবে না। তো এটা আমি সাজিয়ে নিলাম। এভাবে বাকিগুলো তোমাদের করতে হবে।